আসসালামু আলাইকুম। শুভ সকাল সুপ্রিয় দর্শক। ভোরের আলো ফোটার সাথে সাথেই আমরা নৌকা যোগে রওনা দিলাম আটঘর কুরিয়ানার ভাসমান পেয়ারা বাজারে। নৌকা ধীরে ধীরে চলতে লাগলো গ্রামের নদীপথে। চারপাশে এক অন্যরকম শান্তি, মাঝে মধ্যে মাছরাঙার ডাক আর ঠান্ডা হাওয়া যেন মনে প্রশান্তি এনে দিল। হঠাৎ করে আকাশ কালো হয়ে এলো, বৃষ্টি নামলো টিপ টিপ করে, আর আমরা ভিজতে ভিজতে নৌকা এগিয়ে চললাম। চোখের সামনে পানি, মাথার উপরে বৃষ্টি। এই অনুভূতিটা বলে বোঝানো যাবে না। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর মধ্যে অন্যতম ছিল এটা। পথেই একটা ছোট ঘাটে নেমে সকালের নাস্তা করলাম। গরম গরম ভাত, বিভিন্ন রকমের ভর্তা, সবজি আর এক কাপ চা। এরকম সহজ খাবারেও যেন ছিল অন্যরকম স্বাদ, যেটা হয়তো বলে বোঝানো যাবে না। খাবার শেষ করে আমরা সকলে মিলে আবার রওনা দিলাম পেয়ারা বাগানের উদ্দেশ্যে। বলতে বলতেই আমরা চলে এলাম পেয়ারা বাগানের ঘাটে। সবাই মিলে উঠে পড়লাম। এরপর জন প্রতি টিকিট কাটলাম 30 টাকা করে। টিকিট কাটা শেষে আমরা সবাই মিলে পেয়ারা বাগানের ভিতরে প্রবেশ করলাম। আর একটু যেতেই আমরা পৌঁছে গেলাম আসল গন্তব্যে, সবুজের মাঝে হারিয়ে যাওয়া পেয়ারা বাগানে। গাছের গায়ে ঝুলছে টাটকা পেয়ারাগুলো, পানিতে ভেসে বেড়াচ্ছে ছোট ছোট নৌকা। এ যেন কোনো সিনেমার দৃশ্য। লোকজন বাগানে পেয়ারা তুলছে, কেউ কেউ আবার বিক্রিও করছে, কেউ আবার শুধু ঘুরছে আমাদের মতো। বাগানের ভেতরেই একটা কাঠের তৈরি ছোট ব্রিজে উঠে পড়লাম। এজন্য এক অন্যরকম অনুভূতি, তবে কিছুটা ভয়ও লাগতেছিল, কারণ ব্রিজটি ছিল খুবই নড়বড়ে। ব্রিজের চারপাশে পেয়ারা ও আমরা বাগান দেখে মনটা আনন্দে ভরে উঠল। আপনারা যারা প্রকৃতি ভালোবাসেন, যারা একটু নিঃশব্দ জীবন খুঁজেন, তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। সব মিলিয়ে এক অসম্ভব শান্ত অভিজ্ঞতা। বলতে বলতে সময় কেটে গেল চোখের পলকেই। এবার বিদায়ের পালা। আবার সেই নৌকা, আবার সেই পথ, কিন্তু এবার মনটা ভারী হয়ে গেল। এই জায়গাটা শুধু একটা ভ্রমণ নয়, এটা ছিল একটা অনুভব, একটা জীবনের গল্প। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।